যুক্তরাজ্যে যারা ইউনিভার্সাল ক্রেডিট পান এই প্রথম তাদের ইমিগ্রেশন স্ট্যাটাস প্রকাশ করা হয়েছে। 15ই জুলাই সরকারের পক্ষ থেকে এটি প্রকাশ করা হয়। সেই তথ্য অনুযায়ী যুক্তরাজ্যে বর্তমানে 8 মিলিয়নেরও বেশি নাগরিক ইউনিভার্সাল ক্রেডিট পাচ্ছেন। তাদের মধ্যে শতকরা 83.6% ব্রিটিশ এবং আইরিশ নাগরিক এই ইউনিভার্সাল ক্রেডিট দাবি করে থাকেন। অন্যদিকে 1 মিলিয়নেরও বেশি নাগরিক রয়েছেন যাদের জন্ম ব্রিটেনের বাইরে, তারা ইউনিভার্সাল ক্রেডিট নিচ্ছেন। তাদের মধ্যে 7 লাখ রয়েছেন যারা ইউরোপ থেকে এসেছেন ব্রেক্সিটের আগে। এছাড়াও বলা হয়েছে প্রায় 1.5% নাগরিক রয়েছেন যারা শরণার্থী হিসেবে এদেশে ইউনিভার্সাল ক্রেডিট পান। সরকার বলেছে এই সংখ্যাটি প্রকাশের মাধ্যমে বিশেষ করে মানুষের কস্ট অফ লিভিং সেটির পরিমাণ বের করা যাবে, কতজন বেকার রয়েছে সেই পরিমাণটিও বের করা যাবে। এছাড়াও কনজারভেটিভ যেই এমপি রয়েছেন কয়েকজন, বিশেষ করে বিরোধী দলের পক্ষ থেকেও এটির জন্য জোর দাবি জানানো হয়েছে যারা ইউনিভার্সাল ক্রেডিট পান তাদের ইমিগ্রেশন স্ট্যাটাস প্রকাশ করার জন্য। গত জুলাই মাসে লেবার সরকার ক্ষমতায় আসার পরপরই যারা ইউনিভার্সাল ক্রেডিটে রয়েছেন তাদের জন্য ইউনিভার্সাল ক্রেডিট পাওয়া আরও কঠোর করার পরিকল্পনা হাতে নিয়েছে। সরকার চাচ্ছে যারা বেকার রয়েছে তারা যেন কাজে ফিরে যান। মোহাম্মদ আব্দুল হান্নান, 2A নিউজ, যুক্তরাজ্য।